এই পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি কে অক্ষর দিয়ে যাদের নাম, সেই সব ব্যক্তিরা আপনারা স্বভাবের দিক থেকে কেমন এবং আপনাদের 2024 সাল কেমন যেতে চলেছে। কে নামের ব্যক্তিরা স্বভাবের দিক থেকে ভীষণ সুন্দর হয় এবং মনের দিক থেকে ভীষণ ভালো হয়। এরা সবসময় অন্যদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পছন্দ করে, এরা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে, এদের কারোর আন্ডারে কাজ করা খুব একটা সহজ হয় না। এরা ভীষণ বুদ্ধিশালী হয় এবং যে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে। কে অক্ষরের নামের ব্যক্তিদের খুব সহজে বোঝা যায় না, মিনিটে মিনিটে এদের মুড চেঞ্জ হয় এবং এই মুহূর্তে যে কাজ করতে বসবে কিছুক্ষণ বাদে অন্য কিছুতে তার মন চলে যায়। তবে একবার যদি মুড হয় তাহলে সমস্ত কাজ এক জায়গায় বসে এরা করতে পারে এবং সেই কাজে এত মত্ত হয়ে যেতে পারে যে বাইরের দুনিয়া থেকে সে মুহূর্তে নিজেকে বিচ্ছিন্ন করে নিতে পারে। যদি কোনো কাজে মুড না হয়, যতই এদের মানানোর চেষ্টা করা হোক না কেন, এরা কিছুতেই সেই কাজ করে না। এদের বন্ধুত্ব কখনো ফেক হয় না, এরা যা সেটাই আপনার সামনে ব্যবহার করবে। পেছন থেকে কোনো কথা বলা বা গসিপ করা এদের একদম পছন্দ হয় না। যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনার সাথে প্রচুর কথা বলবে, আপনার সাথে সময় কাটাবে, কিন্তু কাউকে যদি অপছন্দ হয় এদের তাহলে কিন্তু তাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করে। এদের মাথা গরমের প্রবণতা থাকে কিন্তু মনের দিক থেকে এরা সফট প্রকৃতির হয়। কথায় কথায় এরা খুব তাড়াতাড়ি রেগে যায় এবং রেগে গেলে এরা নিজেদেরকে একা রাখতে পছন্দ করে। কে নামের ব্যক্তিরা প্রেমিক সুলভ এবং কেয়ারিং প্রকৃতির হয়। প্রেমের দিক থেকে এরা তাদের পার্টনারের ফিলিংস এবং মনকে খুব ভালো করে বুঝতে পারে এবং সেই অনুযায়ী তাদেরকে কেয়ার করতে পারে। পার্টনারের খুশির ব্যাপারে এরা সব সময় ভীষণ প্রাধান্য দেয়। কে অক্ষরের নামের লোকেরা নিজের পার্টনারকে ভ্যালু দেয় এবং নিজেদের সম্পর্ককে এরা খুব যত্নের সাহায্যে গোপন রাখতে পছন্দ করে। নিজের সম্পর্কের ব্যাপারে অন্য কারোর সাথে শেয়ার করা এরা খুব একটা পছন্দ করে না। এরা খুব ভালো বক্তার পাশাপাশি খুব ভালো শ্রোতা হয়। এরা ভীষণ বিশ্বস্ত বন্ধু হয় এবং এদের সব দিক থেকে কিন্তু ভরসা রাখা যায়। এরা অন্যের গোপনীয়তাকে তাদের নিজেদের মধ্যে এমন ভাবে রেখে দেয় যে হাজার প্রতিকূলতার মধ্যেও সেই গোপনীয়তাকে কখনো বের করে নিয়ে আসতে চায় না এরা, বা কারোর কাছে ফাঁস করে দেয় না। এবারে আসবো আপনাদের অর্থাৎ কে নামের জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে চলেছে। 2024কে যদি যোগ করা হয় তাহলে 8 সংখ্যা বেরোয়, অর্থাৎ শনির বছর। প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি থেকে জুন 2024 এই সময় আপনার শরীর যথেষ্ট ভালো থাকবে। শরীরের ব্যাপারে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে এই সময় সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল প্রচুর পরিমাণে বাড়বে এবং সেই সাথে ছোট ভাই বোন যদি থাকে তাদের সহযোগিতা আপনি যথেষ্ট পরিমাণে লাভ করবেন। তবে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময় আপনি পেট, লিভার বা স্টমাক জাতীয় সমস্যায় কিন্তু ভুগতে পারেন। এই সময় বারবার হজমের সমস্যা আপনার দেখা দিতে পারে এবং ছোটখাটো কোনো সার্জিক্যালের ঘটনা ঘটতে পারে, কিন্তু সেপ্টেম্বরের পর থেকে বাকি বছর আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই বছর প্রথম 6 মাস আপনার পারিবারিক দিক থেকে বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সদস্যদের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, সেই সাথে আপনার ব্যবহার ও কথাবার্তার জন্য আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাকে পরিবারের থেকে দূরে গিয়ে থাকতে হতে পারে। তবে মার্চের পর থেকে আস্তে আস্তে সেই সম্পর্ক ভালো হতে শুরু করবে এবং মে মাসের মধ্যে আপনার মধ্যে সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই সময়ের পর থেকে পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে, বন্ডিং এবং আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। এই সময় পরিবারে কোনো মাঙ্গলিক কাজ বা নবজাতকের আগমন ঘটতে পারে। আপনার জমি, গাড়ি, বাড়ি কেনার কিন্তু যোগ তৈরি হবে এবং মে মাসের পর থেকে কিন্তু কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনার লাভ লাইফের ব্যাপারে।
এই বছরের প্রথম থেকেই আপনার প্রেমের ব্যাপার যথেষ্ট ভালো যাবে। যাদের ব্রেকআপ হয়ে গেছে বা সম্পর্ক নিয়ে ভীষণ মনোমালিন্য চলছে কিংবা দুজনের মধ্যে কথা প্রায় বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো 18ই জানুয়ারির পর থেকে আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনাদের সম্পর্ক ভালো হয়ে যাবার বা সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন, বিয়ে করার কথা চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে বলবো এপ্রিল মাসের পর বিয়ের কথা পাকা হতে পারে। যাদের বর্তমানে কোনো প্রেম নেই বা যারা সিঙ্গেল রয়েছেন, জুন মাসের পর কিন্তু আপনার জীবনে নতুন কোনো রিলেশন আসতে পারে, অর্থাৎ এই সময় আপনার নতুন প্রেমের জীবন শুরু হতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে এই বছর যথেষ্ট ভালো যাবে, দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যে কোনো পরিস্থিতিতে আপনারা একে অপরের পাশে থাকবেন এবং দুজন দুজনকে সঙ্গ দেবেন। এবারে আসবো কে নামের স্টুডেন্টদের ক্ষেত্রে 2024 সাল কেমন যাবে। এই বছর পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। যে কোনো ধরনের পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামিনেশনের ফল যথেষ্ট ভালো আসার সম্ভাবনা রয়েছে, কারণ এই বছর বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল দেবে। ফলে যে কোনো বড় ধরনের ইনস্টিটিউশনে ভর্তির যোগ সহজেই মিলতে পারে। শনি গ্রহেরও শুভ প্রভাব 2024 সালে আপনাদের উচ্চশিক্ষার উপর কিন্তু খুব ভালো যোগ নিয়ে আসতে পারে, যা এই বছর আপনারা যে পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফল পাবেন। যদি এই বছর বোর্ডের পরীক্ষা থাকে তাহলে এই বছর কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো কে নামের ব্যক্তিদের ক্যারিয়ারের ব্যাপারে। আগের বছরের তুলনায় এই বছর ক্যারিয়ারের ব্যাপারে কিন্তু সফলতার চান্স বেশি দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের যথেষ্ট সহযোগিতা লাভ করবেন। সেই সাথে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেবের প্রভাব এই বছর চাকরিতে যথেষ্ট উন্নতির যোগ নিয়ে আসবে। সহকর্মী এবং বসের যথেষ্ট হেল্প আপনার লাভ হবে এবং যার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু পদোন্নতির যোগ এবং পদোন্নতির ক্ষেত্রে তাদের সহযোগিতা প্রাপ্তির হবে। এছাড়া ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো বড় ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। তবে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে পরীক্ষা করে তবেই কিন্তু এই বছর ইনভেস্টমেন্ট করা আপনার ক্ষেত্রে উচিত হবে। আর্থিক দিক থেকে বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই বছর প্রথমের দিকে আপনার মধ্যে কিছু সমস্যা থাকলেও আর্থিক দিক থেকে ধীরে ধীরে আপনার নিজের কিছু সিদ্ধান্ত আপনার আর্থিক স্থিতিকে কিন্তু বদলে দেবে এবং তাকে ভীষণ মজবুত করবে। ফলে সেদিক থেকে দেখতে গেলে এই বছর আর্থিক দিক থেকে আপনার যথেষ্ট শুভ যেতে চলেছে। সময়ের সাথে সাথে আপনার আয়ের বৃদ্ধি আপনি উপভোগ করতে পারবেন। আপনার আয়ের জন্য কিন্তু এই বছর যথেষ্ট শুভ। এই বছর আপনার গাড়ি, বাড়ি, জমি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পৈতৃক সম্পত্তি পাওয়ারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা এতক্ষণ শুনলেন কে নামের ব্যক্তিদের 2024 সাল কেমন যাবে। এই পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই প্রতিবারের মতো লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে যদি আরো অন্য কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আজকে যেমন এই ভিডিওটা বানিয়েছি আপনাদের অনুরোধে, সেই রকম আরো কোনো ভিডিও বানানোর জন্য আপনাদেরই অনুরোধে। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। এই পর্বে আমি উল্লেখ করেছি যে যাদের ব্রেকআপ হয়ে গেছে বা সম্পর্ক নিয়ে ভীষণ মনোমালিন্য চলছে কিংবা দুজনের মধ্যে কথা প্রায় বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কত তারিখের পর থেকে আবার চেষ্টা করলে সম্পর্ক ভালো হয়ে যাবার বা সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো এই পর্বেও আমি 3জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব এবং এই পরিষেবা আমার তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। কি করবেন? মহা উপায়। আপনারা প্রতিদিন সন্ধ্যেবেলায় চন্দ্রের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম শ্রাং শ্রিং শ্রং স্বাহ চন্দ্রায় নমঃ। এর সাথে প্রতিদিন সকালে কাজে বের হওয়ার আগে কেশরের তিলক লাগান। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে এইরকমই নতুন কোনো ভিডিও। পরবর্তী পর্বে এম নামের ব্যক্তিদের 2024 সাল কেমন যাবে এবং এম নামের ব্যক্তিরা
প্রকৃতির দিক থেকে, স্বভাবের দিক থেকে কেমন হয়। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন।